এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আপনাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না পড়েন না? পড়েন পড়েন। এই মালিক, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান, সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আবার শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে বলে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এই দোয়া শিখিয়েছে কে? আবার বলে, এখানে আল্লাহ কি বলছেন সরাসরি যে মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালান? বলেন বলেন বলেন। এখন কথা হইল, ওই যারা নাকি বিনিয়মে চলে এরা তো চিন্তা করছে তাইলে তো আল্লাহ বলছে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে, তাইলে তো আমার বাবার উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে। কথা ঠিক না? বলে হুজুর তা কেমন? বলে ব্যাপার হলো এই যে আমার বাবা, তার মাধ্যমে এমন কিছু অলৌকিক ঘটনা প্রকাশিত। যদি আল্লাহর রহমত এবং আল্লাহর নেয়ামত যদি বর্ষিত না হইতো তাহলে এটা হয় কিভাবে? কি জোরে বলে কথা ঠিক না? ঠিক। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইবলিস শয়তানের নাম শুনছেন? আস্তে কয়। জাদুঘরের নাম শুনছেন? মুসা আলাইহিস সালামের জাদুঘরের কথা শুনছেন? মঈনুদ্দিন চিশতী রাহমাতুল্লাহি আলাইহি জামানের জাদুঘরের কথা শুনছেন? শুনছেন শুনছেন শুনছেন? শোনেন নাই? শোনেন, এইটার মূল মাপকাঠি জানা লাগবে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা মাপকাঠি দিচ্ছেন যে যার ভিতরে সুন্নাত নাই, যার ভিতরে ফরজ তো দূরের কথা, সুন্নাত নাই, ফরজ ওয়াজিব সুন্নাত, ফরজ ওয়াজিব সুন্নাত, যার ভিতরে এক কথায় সুন্নাতের খেলাফ, সে আল্লাহর অলি তো দূরের কথা। এক কবি বলছিলেন, গার হাওয়াতে পড়তা है রাতো দিন তারকে সুন্নাত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে চটচট করে হাইটা চইরা যায়, পানির ভিতরে ফুক দিলে টকবক করে উতলাইয়া ওঠে, কলমের ভিতরে আঙ্গুল দিয়া টান দিলে ঠক ঠক করে লড়তে থাকে। ওর ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর অলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে।